পৃথিবীতে গিনিস বই একটা আছে, যে বইতে পৃথিবীর সমস্ত উল্লেখযোগ্য বিষয়গুলিকে রেকর্ড করা হয়। একটি নতুন সংযোজন এই বইতে করা হয়েছে, তা হচ্ছে প্রশান্ত মহাসাগরের ভেতরে একটা নদী আছে। মহাসাগরের মধ্যে নদী, আশ্চর্য লাগে না শুনতে? মহাসাগরের ভেতরে একটি নদী, যার দৈর্ঘ্য হচ্ছে 4000 মাইল এবং প্রশস্ত হচ্ছে 250 মাইল। 250 মাইল চওড়া, 4000 মাইল লম্বা। প্রশান্ত মহাসাগরের ভিতরে এই পুরা এরিয়াটা মিষ্টি পানি। সাগরের পানি কি? নোনা। সাগরের পানি কি? নোনা। কিন্তু এই এরিয়ার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টি পানি দিয়ে ভরে দিয়েছেন। 4000 মাইল লম্বা, 250 মাইল প্রশস্ত। নাবিকেরা তাদের মিষ্টি পানি এখান থেকে নেন। উনি তো আমার সেই আল্লাহ যিনি সকল প্রাণীর প্রয়োজন মিটান। জলচর প্রাণীরা পানি খাওয়ার জন্য নোনা পানি খাইয়া বাঁচবে কেমনে? এই জন্য প্রশান্ত মহাসাগরের ভিতরে মিষ্টি পানির ফল্গু ধারা আল্লাহ রাব্বুল আলামিন চালু করে দিয়েছে। তার হুকুম মেনে চলছে সব। গাছে ফুল ফুটছে, মরুভূমিতে গাছ হচ্ছে, মানুষ কথা বলছে। কি বিরাট ক্ষমতা! সুবহানাল্লাহ। রাতকে দিন বানান, দিনকে রাত বানান, সাগরকে নগর বানান, নগরকে সাগর বানান, মৃত্যুকে চিন্তা করেন, সিন্ধুকে মৃত্যু দিয়ে দেন। তিনি পথের লোককে ধরে প্রেসিডেন্ট বানায় দেন, অন্যায় করলে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেন। দেয় কিনা? দেয় কিনা? ফুলের মালা পাইয়া বেশি খুশি হইয়েন না। ফুলের মালা আর ফাঁসির রশি খুবই পাশাপাশি। ফুলগুলির রশি থেকে যদি ফুলগুলো যদি সব পড়ে যায়, ফাঁসির রশি হওয়ার জন্য ওইটাই যথেষ্ট। আল্লাহ পাক মানুষকে ইবরত হাসিল করার জন্য এগুলি বলেছেন, দেখতে বলেছেন। জগা জি লাগানে কে লিয়ে ये दुनिया नहीं है, जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। ये पृथ्वी तो खेल तमाशा করার জায়গা না, ইবরত হাসিল করার জায়গা। পুলিশ যখন মন্ত্রীদেরকে স্যালুট দেয়, ওখানেও কিছু শিখবার আছে। দেখেন নাই, পুলিশরা গার্ড অফ অনার দেয়, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী সকলকে গার্ড অফ অনার পেশ করে। পুলিশও দেয়, আর্মিও দেয়। আমি এটাকে লক্ষ্য করেছি। স্যালুট যখন দেয়, হাত দিয়া মারে একটা, আর পায়ের বুটের সাথে বুট দিয়া ঠাস করে আরেকটা বাড়ি মারে। আমি প্রথমে বুঝি নাই যে এর মারেফতটা কি। হাত দিয়া মারলো, কিন্তু পাও দিয়ে আবার মারে কেন? পরে চিন্তা করলাম, কাজ তো ঠিকই করে। এর অর্থ হচ্ছে, মন্ত্রী সাহেব, যতদিন পর্যন্ত দেশের সংবিধান এর মর্যাদা দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে ঠিক রেখে, দেশের মানচিত্রের অস্তিত্বকে বজায় রেখে, দেশের আইন এবং শৃঙ্খলার প্রতি আনুগত্য স্বীকার করে মন্ত্রিত্ব চালাবেন, ততদিন এরকম। কিন্তু বিদেশের দালালি করে যখনই দেশ বেচবেন, মানচিত্র বিক্রি করবেন, দেশকে খণ্ডিত করবেন, দেশের আইন শৃঙ্খলা আপনি নিজেই লঙ্ঘন করবেন, তখন আর হাত দিয়া না, তখন পাও দিয়া। কথা ঠিক কিনা? এই জন্য ক্ষমতায় থাকিয়া বেশি বাহাদুরি করবেন না। যত স্বরাষ্ট্রমন্ত্রী একবার হইছে, মন্ত্রী যখন থাকে না, মন্ত্রী যখন থাকে, পুলিশের কোনো দোষ না। এরা তো লাঠি, যার হাতে যায় তার কথা কয়। ঠিক কিনা? স্বরাষ্ট্রমন্ত্রীর অর্ডারে জাতীয় নেতৃবৃন্দ পিটাইয়া পাঁচরার কাঠিগুটি ভাঙ্গিয়ে শেষ করে দেয়। আবার ওই স্বরাষ্ট্রমন্ত্রীর যখন মন্ত্রিত্ব থাকে না, শুনি উনি হসপিটালে পুলিশের পিটান খাইয়া। কাজেই যারাই স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, ইতিহাস থেকে শিক্ষা নিবেন। ইতিহাস বড় নির্মম। ইতিহাসের সবচাইতে বড় শিক্ষা, ইতিহাস থেকে জনগণ শিক্ষা গ্রহণ করে না। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আইন হবে কার? জোরে বলেন কার? কাফেরেরা বলেছিল, ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাই। তারা বলেছে, হে নবী, আইন তৈরির ব্যাপারে
আমাদের কোন ইখতিয়ার আছে কিনা, আমরা একটু আইন তৈরির ব্যাপারে অংশ নিতে পারি কিনা, সাজেশন দিতে পারি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিলেন, নবী আপনি বলুন, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। আইন তৈরি করার ব্যাপারে কোন অধিকার তোমাদের নাই। আইন সম্পূর্ণভাবে অ্যাবসলিউটলি আইন প্রণয়ন করার ক্ষমতা কেবলমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে আইন তৈরি করতে দেওয়া যায় না। কারণ মূল জ্ঞানের মালিক হচ্ছেন আল্লাহ। মূল জ্ঞানের মালিক কে? আপনার আমার কাছে আসল জ্ঞান নাই। আমরা অতীত ভুলে যাই, ভবিষ্যৎ জানি না, বর্তমান সম্পর্কে সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল করি। এই হলো আমাদের জ্ঞান, ঠিক কিনা কর? জ্ঞান যদি আমাদের থাকতোই ভবিষ্যতে, তাহলে ওই টিয়া পাখির ব্যবসা যারা করে, জ্যোতিষী, বিভিন্ন জায়গায় ওদের কি বলে? অ্যাস্ট্রোলজার, তাই না? কি বলে? জ্যোতিষী, যাদের কাছে গিয়ে হাত দেখাইয়া তারপরে পাথর ইত্যাদি আনে, মনে করে পাথর লাগাইলে তার ভাগ্যের পরিবর্তন হবে। এরকম একজন জ্যোতিষী বসে আছে, সকাল 9টার সময় এক বৃদ্ধ তার সামনে দিয়ে যাচ্ছে। জ্যোতিষী বলছে, বাবাজি একটু দাঁড়ান। কেন দাঁড়াবো? একটু দাঁড়ান। দাঁড়ালো, আমি আপনার হাতটা একটু দেখতে চাই। কেন? আমি আপনার হাত দেখে দেখবো ওতে কোনো বিপদ আছে নাকি। যদি বিপদ থাকে তো কি হবে? থাকলে পরে আপনার কোনো চিন্তা নাই, আমার বাক্স ভরা মাদলি আছে, মাদলি লাগাই দেব, আপনার সমস্ত বিপদ দূর হয়ে যাবে। মাত্র 2টা টাকা আমারে দিবেন, অথবা 5 টাকা দিব। আচ্ছা, আমার আগাম বিপদ তুমি দূর করে দিবে? বলে হ্যাঁ, ওরকম তাবিজ আমার মাদলি ভরা, আমার সুটকেস। বুড়ো হাতের বাজার করা ব্যাগটারে রাইখা ঠাস করে একটা চড় লাগাই দিয়েছে জ্যোতিষীর গালে। জ্যোতিষী বললেন, চাচা মিয়া, আমি আপনার একটা ভালো কথা কইলাম আর আপনি আমারে চড় মারলেন। আমিও এরকম একটা জবাব আপনারই দিতে পারতাম, কিন্তু দিলাম না, কারণ আপনি আমার বাপের বয়সী, এই জন্য দিলাম না। তা আপনি আমার মারলেন কেন? কই মারি নাই তো, আমি তো টেস্ট করছি। কি কয় মারি নাই? আমার গাল এখনো চলে আর আপনি কই মারেন নাই? বলছে, দেখো আমি একটু টেস্ট করলাম। তুমি বলেছো যে আমার হাতে রেখাগুলি দেখে বিপদ আছে কিনা, সেটা তুমি দেখলে। আমার এই বিপদ দূর করার মতো অসংখ্য তাবিজ তোমার মাদলিতে, তোমার সুটকেসে আছে। তা বাবাজি, সকালবেলায় নিজের হাতটা দেখে গুনে আসো নাই? 9:45 সময় 82 দশানার একটা থাপ্পড় খাবা। এতগুলি তাবিজ সুটকেস ভরা, তোমার বিপদ থেকে ঠেকাইতে পারলো না কেন? প্রমাণ হলো, মানুষ ভবিষ্যতের কোনো জ্ঞান মানুষের কাছে নাই। সুতরাং ভবিষ্যতের জ্ঞান যার কাছে নাই, আইন তৈরি করার কোনো ক্ষমতা তার কাছে থাকা উচিত নয়। আইন তৈরি করার একমাত্র কার ক্ষমতা? লা ইউশরিক ফি হুকমিহি আহাদা। আল্লাহ পাকের আইন রচনার ভেতরে চূড়ান্ত অধিকার কেবলমাত্র কার? তার পরিচিতি কোরআনে কারীমের মধ্যে একটি আয়াতে আছে। সে আয়াতটা পড়িয়া প্রত্যেক নামাজের পর গেঞ্জি জামার বুতাম খুলে অনেকে বুকের মধ্যে ফু দেন। সেই আয়াতটাকে কি আয়াত বলা হয় কন্ত? মাশাআল্লাহ, সবাই জানেন, সবাই বুঝে ফেলেছেন আমি কি বলতে চাইছি। আয়াতুল কুরসি। কুরসি মানে কি? সিংহাসন। সিংহাসন, ক্ষমতা, পাওয়ার। এটা ফু দিলেই হলো না। রাসূলুল্লাহ কি বলেছেন জানেন? আল্লাহর নবী বলেছেন, প্রত্যেক ফরজ নামাজ পড়ে একবার করে আয়াতুল কুরসি যদি কেউ তেলাওয়াত করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এইবার মনে হয় কিছু লোক খুশি হয়েছে, বাড়ি যাই বলতে পারবেন সারা জীবনের মতো ওয়াজটা শুনে আসছি, আর না শুনলে হবে। শুধু আয়াতুল কুরসি পড়বো আর কিছু করবো না, কিয়ামতের দিন জান্নাতে চলে যাব। না ভাই, আয়াতুল কুরসি পড়ে ফু দিয়া যদি আপনি কাম না করেন, আসল কাম আয়াতুল কুরসিতে কাজ হবে না। ঈদের বোনাস দেওয়া হয়, ঈদের বোনাস দেওয়া হয় না? বোনাস পায় কারা? যারা শ্রমিক, যারা এমপ্লয়, তারাই বোনাস পায়। আমার মতো মানুষ, মওলানা আবুল কালাম আজাদের মতো মানুষ, মওলানা সেবাতুল্লাহ সাহেব, যারা এখানে
কোন মিল কলকারখানায় চাকরি করেন না, এই জাতীয় লোক, ওনারা গিয়ে যদি ঈদের দিন আমি সহ আমরা গিয়ে বললাম আদমজি জুট মিলে গিয়ে আমাদের কিছু ঈদের বোনাস দেন, ঈদের বোনাস ভালো মতো দিয়ে দেবে, ঠিক কিনা? তোমার ঈদের বোনাস দেবো কোন দুঃখে? যারা চাকরি করে তাদের দেব। সুতরাং বোনাস যেমন যারা এমপ্লয় তারা যেমন তাদেরকে যেমন বোনাস দেওয়া হয়, আয়াতুল কুরসি বইয়ে বুকে ফু দিলে বেহেশতে তো যাবে ওরা যারা সারা জীবন আল্লাহর গোলামি করে। কথা বুঝে আসছে কিনা? এখন এটা এমন আয়াত যা পড়ে ফু দিলে আল্লাহ জান্নাত দিবে। কারণটা কি? কারণ শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়েন আমার সাথে গলা ছেড়ে দিয়ে, সব তো পুরুষ মানুষ, গলা ছেড়ে দিয়ে পড়ে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই। তিনি চিরঞ্জীব, তিনি চির জাগ্রত, তিনি কখনো ঘুমান না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তন্দ্রা নিদ্রা তাকে স্পর্শ করে না। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। তার কোনো ক্লান্তি নাই, ক্লান্তি, শান্তি, অবসাদ, তন্দ্রা আসা, জিমটি আসা। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুমে তন্দ্রায় তাকে ক্লান্ত করে না, কখনো তিনি ঘুমান না। তিনি তো আমাদের মতো নন, তিনি কোন সৃষ্টির মতো নন। লাইসা কামিসলিহি শাই, আর সমকক্ষ কেউ নাই। ওই যে সেদিন পড়েছিলাম আল্লাহ পাক ছোট্ট সূরার ভিতরে তার কথা এভাবে সমকক্ষ কেউ নাই। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন, আইন প্রণয়নের ক্ষমতা তার, আর তিনি আইনের কিতাব দিয়েছেন যার নাম কোরআন শরীফ। এই কিতাবের নাম কি? এটার নাম সংবিধান। এটার নাম কি? যতগুলি সরকার এ পর্যন্ত ক্ষমতা এলো, প্রত্যেকটি সরকার আল্লাহর এই কোরআনের সাথে নাফরমানি করেছে, বেয়াদবি করেছে, আল্লাহর আইন অমান্য করেছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিভাবে নাফরমানি করলো দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক বলেন আমি ব্যবসাকে করেছি হালাল আর সুদকে করেছি হারাম। ব্যবসা কি? ব্যবসা কি? আর সুদ কি? হারাম। প্রত্যেকটি গভর্নমেন্ট ক্ষমতায় এলো আর লাইসেন্স দিয়ে নতুন নতুন সুদের ব্যাংক উদ্বোধন করে জনগণের জন্য সুদ হালাল করে দিল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হুকুমের খেলাফ হলো না? সুদের মধ্যে কয়টা গুনাহ? 70টি গুনাহ। সুদের মধ্যে 70টি গুনাহ। তার 70 গুনাহ হলো নিজের মাকে নিকাহ করা। ঘৃণা করে না? নিজের মা বিবাহ করা 70 গুনাহ। চিল্লায় কোন, ঘৃণার সাথে কোন নাউজুবিল্লাহ। আহা, পার্লামেন্টে মদ, জুয়া, সুদ এর বিরুদ্ধে আমি বিল উত্থাপন করেছিলাম। মাঝে মধ্যে পার্লামেন্টে আমার কান্না পায়, একা একা কাঁদতে থাকি, চোখের থেকে পানি আসে। আহারে, মদ জুয়ার বিরুদ্ধে বিল উত্থাপন করলাম, একটা লোক নাই সমর্থন করার। আজকে যদি 151 জন লোক থাকতো পার্লামেন্টে, ওই পার্লামেন্টেই
এদেশে 1000 বছর ধরে পীর সাহেবরা ওয়াজ করছেন, মাওলানা সাহেবরা তাফসীর করছেন। আপনারা আমারে বলেন, সুদ মদ জেনা ব্যভিচার বন্ধ হয়েছে? বন্ধ হয়েছে? বিশ্বাস করুন, কিয়ামত পর্যন্ত যদি ওয়াজ হতে থাকে, পীর মুরিদি হতে থাকে, সুদ ঘুষ জেনা ব্যভিচার বন্ধ হবে না, হবে না। আপনারা মনে করবেন না যে আমি পীর মুরিদির বিরুদ্ধে কথা বলছি। কথাটা ভালো করে বোঝেন। পীর মুরিদি যারা করেন, আমার কোনো শত্রুতা নাই তাদের সাথে। আমার বাপও পীর ছিলেন, আমার চাচাও পীর ছিলেন, ফুরফুরা সিলসিলার পীর ছিলেন তারা। সুতরাং পীর মুরিদির সাথে আমার কোনো সংঘর্ষ নাই। যে সমস্ত পীর সাহেবরা বিজনেস করেন, পীরগিরিকে ব্যবসা হিসেবে নেন, বেদাত আর শিরক চালু করেন, ওদের বিরুদ্ধে আমি কথা বলি। ঠিক কিনা কন? পীর সাহেবদের ওয়াজে, মাওলানা সাহেবদের তাফসিরে কেউ সুদ ছেড়ে দিতে পারে, কিন্তু অ্যাজ এ হোল দেশের থেকে সুদ বন্ধ হবে হবে না। তাফসিরের মাধ্যমে কেউ জেনা ছাড়তে পারে, কোন মহিলা পর্দায় থাকতে পারে, কোন লোক সততাপূর্ণ ব্যবসা করতে পারে, কিন্তু সুদ ঘুষ জেনা ব্যভিচার অ্যাজ এ হোল বন্ধ হবে না। ওয়াজ করেই যদি এগুলি বন্ধ হইতো, রাসূলুল্লাহর চাইতে শ্রেষ্ঠ ওয়াজ আল্লাহর দুনিয়ার আছে? তিনি ওয়াজ করতেন আর বন্ধ হয়ে যেত। তা কি হয়েছে? হয় নাই। রাসূলুল্লাহ ক্ষমতায় গিয়েছেন, পাওয়ারে গিয়েছেন, তিনি প্রেসিডেন্ট হয়েছেন, রাষ্ট্রপ্রধান হয়েছেন, আইন করে সুদকে দেশ থেকে নির্মূল করে দিয়েছেন। পার্লামেন্ট এমন একটা জায়গা যেখানে বসে আইন তৈরি করা যায়। সুদ ঘুষ জেনা ব্যভিচারের বিরুদ্ধে, মদ জুয়ার বিরুদ্ধে বিল উত্থাপন করলাম। আমার বিল বিশেষ কমিটিতে চলে গেল, অন্তত 6 মাস হয়ে গেল। কোন ডিপ ফ্রিজে গিয়ে বিল ঘুমায় আছে আমি জানি না। আমি আপনাদেরকে হাসির খোরাকি দিচ্ছি না, অথচ আমরাই পারতাম এই সংসদে এমন লোক পাঠাইতে যারা সুদকে মায়ের সাথে জিনা করার মতো ঘৃণা করে। আমি দয়ের সবটুকু আবেগ উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে নিলাম। আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করে নিয়ে বক্তৃতা শুরু করার আগেই আমার কাছে রিপোর্ট এসেছে, মাঠে লোক ধরছে না, মানুষেরা দাঁড়িয়ে আছে, বসার জায়গা নাই। সেজন্য আমি বলবো, সাংবাদিকদের টেবিলটা বাদ দিয়ে এই পাশে যে খালি জায়গাটা আছে, এই খালি জায়গাটা আপনারা পূর্ণ করতে পারেন। সাংবাদিকদেরকে ডিস্টার্ব করবেন না। সাংবাদিকদের এ পাশে যে জায়গাটা আছে, কেউ বাধা দিও না। এই ছেলেরা বাধা দিও না, বাধা দিও না, আসতে দাও, আসতে দাও। এই বেলা পর্যন্ত, এই বেলা পর্যন্ত আমার সামনে না, এখানে না, ওই বেলা পর্যন্ত বাস বাস, ওখানে ওখানে শেষ। আসুন, ফাঁকা জায়গা বন্ধ করে দিন। আর এ পাশেও যারা বেড়ায় আটকা পড়েছেন, বেড়ার ফাঁকা দিয়ে চলে আসেন, ফাঁকা জায়গা বন্ধ করে দেন। বেড়ার ফাঁকা দিয়ে সব চলে আসেন, আমার সামনে নয়, আমার দুই পাশে, আমার দুই পাশে। আর একটু জিকির করেন জোরে সোরে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সেখানে বসুন, যিনি যেখানে জায়গা পেয়েছেন সেখানে বসুন। আমি এক্ষুনি বক্তৃতা শুরু করব। সাংবাদিক ভাইদেরকে ডিস্টার্ব করবেন না। তাদের টেবিলের সামনে যারা দাঁড়ায়ছেন, ওই এরিয়া যারা ঢুকেছেন, বেরিয়ে যান। সাংবাদিকদের প্রতি সম্মান প্রদর্শন করুন, তাদের জায়গা ছেড়ে দিন। জোরে সোরে জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। বসুন, যে যেখানে দাঁড়িয়ে আছে বসা মানুষেরা হাত ধরে বসায় দিন, কেউ দাঁড়ায় থাকবেন না।
সবাই বসুন, দাঁড়ানো যাবে না, ভেতরে ঢোকা যাবে না। আমি যেখানে নির্দেশ করেছি সেখানেই, ডান দিকে আর বাম দিকে সামনে আসবেন না। বন্ধুগণ, সাংবাদিক ভাইদের কাছ থেকে একটা চিঠি এসেছে আমার কাছে, কথা বলবেন না। সাংবাদিক ভাইয়েরা বলেছেন কি তাদের রাত বেশি হয়ে গেলে রিপোর্ট করতে অসুবিধা, স্বাভাবিক। সেজন্য আমি আমার বক্তব্যের কিছু হেডলাইন আগে পেশ করে নিচ্ছি, তারপরে পূর্ণ বক্তব্য কোরআনে কারিমের তাফসীর আলোচনা করব। তাফসীরের ব্যাপারে যে কথা আমি বলবো, সেই কথার জিস্ট, সেই কথার সারমর্ম, সেটার সার সংক্ষেপ আমি আপনাদের সামনে পেশ করছি। বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, সবাই বলি আলহামদুলিল্লাহ। বঙ্গোপসাগরের উপকূলে 3 দিক থেকে ভারত কর্তৃক পরিবেষ্টিত, 12 কোটি বনি আদম উদ্ঘোষিত 56,000 বর্গ মাইলের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ হচ্ছে আমাদের প্রিয় জন্মভূমি, প্রিয় মাতৃভূমি। 2,40,000 মসজিদ, অসংখ্য ইবতেদায়ী, দাখিল, আলেম, ফাজেল, কামেল এবং অসংখ্য কওমি মাদ্রাসা ধারণ করে ধন্য আমাদের এই প্রিয় বাংলাদেশ। হাজারো আল্লাহর ওলির মাজার ধারণ করে ধন্য আমাদের এই প্রিয় বাংলাদেশ। ব্রিটিশ শাসন আমল থেকে বাংলাদেশকে বলা হতো শস্য ভান্ডার। আল্লাহর নিয়ামতের বিপুল প্রাচুর্য এবং সম্পদে ভরা আমাদের দেশ। এখানে রয়েছে বনজ সম্পদ, রয়েছে খনিজ সম্পদ, রয়েছে মৎস্য সম্পদ, রয়েছে পশু সম্পদ, রয়েছে কৃষি সম্পদ, রয়েছে বিপুল পরিমাণ মানব শক্তি। গোড়া থেকেই দেশটি ছিল ষড়যন্ত্র এবং শোষণের শিকার। প্রথমে ব্রিটিশ বেনিয়া কর্তৃক শোষণ, 200 বছরের গোলামির জিনজিরে আমাদেরকে আবদ্ধ করে রাখা হলো। 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তির উপরে ভিত্তি করে, সংখ্যাগরিষ্ঠতার উপরে ভিত্তি করে একবার স্বাধীনতা অর্জন হলো 1947-এ। পরবর্তী সময় পাকিস্তানের শোষণ থেকে 1971 সনে সর্বশেষ স্বাধীনতা লাভ করলো আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ। দেশের 90% মুসলমান। খ্রিস্টান শক্তি চায় মুসলমানদেরকে খ্রিস্টান বানাতে, রাশিয়া চেয়েছিল নাস্তিক বানাতে, আর ভারত চায় আমাদের দেশটাকে ধর্ম নিরপেক্ষ বানাতে। আমেরিকা এবং ভারতের পেইড এজেন্টরা বাংলাদেশের 12 কোটি জনগণের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে আজ এক মরণ খেলায় মেতে উঠেছে। তাদের ষড়যন্ত্র অত্যন্ত মারাত্মক, সুদূর প্রসারী, সুগভীর। বাংলাদেশিদের সেই ষড়যন্ত্র জানতে হবে এবং বুঝতে হবে। আমাদের সমাজের এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবী এবং কবি সাহিত্যিকরা আমাদের সন্তানদেরকে বাঙালি সংস্কৃতির নামে হিন্দু সংস্কৃতির প্রশিক্ষণ দিয়ে চলছে। শুধু তাই নয়, এখানেই শেষ নয়। বসন্ত উৎসব, বিশ্ব ভালোবাসা দিবস, বর্ষবরণ ইত্যাদির নামে মেয়েদের হাতে রাখি বন্ধন পরিয়ে, উলুধ্বনি দিয়ে, করতাল, খোল, মন্দিরা এবং পূজার বাদ্য বাজিয়ে, মেয়েদের কপালে সিঁদুর পরিয়ে, যুবকদের ধুতি পরিয়ে তথাকথিত কবি সাহিত্যিকরা যা শুরু করেছেন তা অবশ্যই হিন্দু সংস্কৃতি। এই সংস্কৃতির সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। দেশের সকল মুসলমান মাতা পিতা তথা অভিভাবক বৃন্দ, আমি আপনাদের খেদমতে
আরজ পেশ করছি। আপনাদের কলিজার টুকরা সন্তান সন্ততি, আপনাদের ভ্রাতা ভগ্নী, তাদেরকে এই বাঙালি সংস্কৃতির নামে যে হিন্দু সংস্কৃতি শুরু হয়েছে তার থেকে রক্ষা করার জন্য এগিয়ে আসুন। বাংলার ঘরে ঘরে, বাংলার রেডিওতে, বাংলার টেলিভিশনে, বাংলার নাটকে, বাংলার সিনেমায় ডাকাত ঢুকেছে। এই ডাকাতদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। দেশের 12 কোটি তৌহিদি জনতার কষ্টার্জিত অর্থ দিয়ে পরিচালিত রেডিও এবং টেলিভিশন ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে এক অঘোষিত যুদ্ধ পরিচালনা করছে। অবস্থা দৃষ্টে মনে হয় সরকার যেন ইসলামী মূল্যবোধ এবং আদর্শ এ দুটোকেই রামপন্থী এবং বামপন্থীদের হাতে ইজারা দিয়ে দিয়েছে। পত্র পত্রিকায়, সাহিত্য কবিতায়, সিনেমা নাটকে ইসলাম বিরোধী ঘৃণ্যতম ষড়যন্ত্র শুরু হয়েছে। এই মহা ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য আমি দেশের আলেম ওলামা, পীর মাশায়েখ, ইসলামী চিন্তাবিদ, ইসলামী বুদ্ধিজীবী, ইসলামী ব্যবসায়ী, ইসলামী সাংবাদিক সহ বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী, ইসলামী মূল্যবোধ বিশ্বাসী সকল ইসলামী দল, সকল দেশপ্রেমিক জনতার ঐক্যবদ্ধ সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যের আহ্বান জানাই সকলের প্রতি। আসুন আমরা সকলে মিলে আমাদের এই প্রিয় দেশ, 56,000 বর্গ মাইলের এই দেশটি পৃথিবীর বৃহত্তম, দ্বিতীয় বৃহত্তম এই মুসলিম দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এর অখণ্ডত্ব এবং এখানে কোরআনের রাজ কায়েম করার জন্য আমরা আমাদের জীবনকে বাজি রেখে আমরা সংগ্রাম চালিয়ে যাই। আপনারা কি রাজি আছেন? স্বাধীনতার তাৎপর্য কি? একটি দেশের পতাকার পরিবর্তন, একটি দেশের নামের পরিবর্তন, একটি দেশের জাতীয় সঙ্গীতের পরিবর্তনে দেশের মানুষের ভাগ্য বদলায় না। দেশের মানুষের ভাগ্য যদি পতাকার পরিবর্তনে, জাতীয় সঙ্গীতের পরিবর্তনে, দেশের নামের পরিবর্তনে যদি ভাগ্যের পরিবর্তন হতো, তাহলে ভাগ্য বদলাবার জন্য 26টি বছর পর্যন্ত মানুষকে অধীর আগ্রহে প্রতীক্ষায় দিন গুনতে হতো না। যারাই ক্ষমতায় এলেন, প্রত্যেকটি সরকার ক্ষমতায় থাকাকালীন তারা অত্যন্ত দক্ষতার সাথে, সুনিপুণতার সাথে নিজেদের ভাগ্য বদলিয়েছেন, জনগণের ভাগ্য বদলায় না। এ জনগণের ভাগ্য বদলাবে কি হলে? আসুন কোরআনের কাছে। কিসের কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে আমি কোন জাতির ভাগ্যকে পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য সচেষ্ট না হয়। ওই জাতির ভাগ্য আমি পরিবর্তন করে দেই না। আমরা কি আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে চাই? জোরে বলেন চাই। কারা কারা চাই? দুহাত উঁচু করে দেখা। সকলে বলেন আলহামদুলিল্লাহ। ভাগ্যের পরিবর্তন হবে কোরআন দিয়ে। ভাগ্যের পরিবর্তন হবে কি দিয়ে? কোরআন দিয়ে পরিবর্তন হবে। সেই কোরআন দিয়েই আমি আপনাদের সামনে বিগত 2 দিন আলোচনা করেছি, আজকেও করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সারাক্ষণ যতক্ষণ ওয়াজ হয়, এখানে তাফসীর হয়, ততক্ষণ বসে থাকবো
শয়তান যেন কাউকে উঠাতে না পারে, সেজন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাওয়ার জন্য সকলে আমার সাথে মিলিত কণ্ঠে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই আল্লাহ রাব্বুল আলামিন যিনি পরম করুণাময়, তার নামে শুরু করছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি কোন সূরা আলোচনা করতেছিলাম? সূরা আলে ইমরান। সূরা আলে ইমরান তৃতীয় পারা প্রথম রুকুর শেষ অংশ বলে শেষ করতে পারি নাই। আজ আবার চেষ্টা করব কত দূর যেতে পারি। শেষ তো করা যাবে না। কেন যাবে না? শুনুন আল্লাহর ভাষায়। তাম পৃথিবীর সমস্ত পানিগুলি শেষ হয়ে যাবে, আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। কাজে আমি কেমনে শেষ করব? কোরআন। এই কোরআন হচ্ছে আল্লাহ পাকের কিতাব। এটি এই কোরআন শরীফ, এর মধ্যে রয়েছে বিজ্ঞান, রয়েছে দর্শন, রয়েছে ইতিহাস, রয়েছে রাজনীতি, রয়েছে সমাজনীতি, রয়েছে এর ভিতরে পৌরবিজ্ঞান, রয়েছে সমাজ বিজ্ঞান, রয়েছে স্বরাষ্ট্রনীতি, রয়েছে পররাষ্ট্রনীতি। সব আল্লাহ পাক কোরআন শরীফে আমাদেরকে দিয়েছেন। কোন জিনিস বলতে বাকি রাখেন নাই। তিবিয়ানান লিকুল্লি শাই, খুলে খুলে সব আমি কোরআনে কারীমে বলে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা আলোচনা করেছিলাম গত 2 দিন যেখান থেকে, সেইটাই আমরা আরেকবার পড়ি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আমার কাছে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা যেটা, সেটার নাম কি? ইসলাম। ইসলাম মানুষের স্বাধীনতায় বিশ্বাসী। ইসলাম মানুষের মৌলিক অধিকারে বিশ্বাসী। গতকাল মৌলিক মানবিক অধিকার যেগুলি, সেগুলির ব্যাপারে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। মনে আছেন আপনাদের? মনে আছে। আজকে বাকি কথাগুলি বলবো। ইসলাম আমার জীবনের রাজনীতি, অর্থনীতি সবটাকেই কন্ট্রোল করে। আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমার অখণ্ডত্বের ব্যাপারে ইসলাম কথা বলেছে। কেউ কেউ বলেন যে ইসলাম আর রাজনীতি আলাদা। হ্যাঁ, হতে পারে। এটা অন্য ধর্মের জন্য। ধর্ম আর রাজনীতি আলাদা, এটা অন্য ধর্মের জন্য। যেহেতু বেদের মধ্যে নাই জুডিশিয়াল ল, ফৌজদারি দণ্ডবিধি, কি হবে? বেদের মধ্যে নাই। বেদের মধ্যে নাই চুরি করলে কি শাস্তি হবে, ডাকাতি করলে কি শাস্তি হবে, জিনা করলে কি হবে, এই কথা বেদের মধ্যে নাই। বাইবেলের ভিতরে নাই দেশ পরিচালনা করতে গেলে স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, চুক্তিনীতি কি হবে, ব্যবসা কেমনে চলবে, স্বামী স্ত্রী প্রতিবেশীর সঙ্গে ব্যবহার কি হবে, বাপের সাথে, মায়ের সাথে, মুরব্বীর সাথে ব্যবহার কি হবে, বাইবেলের ভিতরে নাই। পৃথিবীর কোন ধর্ম গ্রন্থ ক্লেম করতে পারবে না, দাবি করতে পারবে না যে আমার ভিতরে রাজনীতি আছে, অর্থনীতি আছে। নাই,
সেই জন্য ওরা বলে ধর্ম আর রাজনীতি আলাদা। কিন্তু আমার ধর্ম তো ওই রকম নয়, আমার ধর্ম তো ধর্ম নয়, এটা হচ্ছে জীবন ব্যবস্থা। এটা কি? আবারও বলি, আপনারা ভুল অর্থ করবেন না, আবার বলে বেড়াবেন না, কোন সাংবাদিক এরকম লিখে ফেলবেন না যে সাইদি সাহেব বলেছেন ইসলাম কোন ধর্মই না, এই রকমের আকাম করবেন না। আমি বলেছি কি, গতানুগতিক ভাবে ওই রকম ধর্ম নয় যেখানে কমপ্লিট জীবন ব্যবস্থাকে কন্ট্রোল করে নাই। আমার এই কোরআন বলছে আমার ভিতরে শুধু রাজনীতি নাই, গোটা বিশ্বকে রাজনীতিকে আমি শিখাই, অর্থনীতি শিখাই, পৃথিবী চলবে কিভাবে তা আমি দেখাই। এই জন্য এই কোরআনের আসল মুফাসসির তো আমি নই, কোরআনের আসল মুফাসসির তো মাওলানা সিফাতুল্লাহ সাহেব নন, এর মুফাসসির তো মাওলানা আবুল কালাম আজাদ সাহেব নন, এর আসল মুফাসসির তো মাওলানা কামাল উদ্দিন জাফরি সাহেব নন। এর আসল মুফাসসির কে? কোরআনের আসল মুফাসসির, জেনুইন অথেন্টিক ইন্টারপ্রেটার, আল্লাহর পক্ষ থেকে নিয়োগ প্রাপ্ত মূল মুফাসসির যিনি, মূল তরজমানুল কোরআন, কোরআনের ভাষ্যকার যিনি, তিনি হচ্ছেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার জীবনকে সাজিয়েছেন কোরআন দিয়ে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কয়েকজন সাহাবী প্রশ্ন করেছিলেন, হে রাসূল, হে আমার মা আয়েশা, রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে, আখলাক সম্পর্কে আমাদেরকে কিছু শোনান। আমাদের মা উম্মুল মুমিনিন, সমস্ত বিশ্বাসীদের মা হযরতে আয়েশা বলেন, ও সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? জবাবে তারা বললেন, হ্যাঁ কোরআন পড়েছি। মা আয়েশা বলেন, কোরআন যদি পড়ে থাকো আমার কাছে কেন তাহলে জানতে এসেছো রাসূলের চরিত্র? কোরআন শরীফে যেটা পড়েছো তার বাস্তব নমুনা যদি দেখতে চাও তাহলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকায়া দেখো। কোরআনের মুজাসসাম নমুনা তিনি। এই কোরআন হচ্ছে একটা থিওরি। কোরআন কি? থিওরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন কোরআনের প্র্যাকটিক্যাল, বাস্তব। থিওরি আর প্র্যাকটিক্যাল দুটি জিনিস কি এক? দুটি জিনিস এক। আমি যদি দৃষ্টান্তটা এভাবে দেই, কাগজের উপরে যদি আমি লিখি র দন্তেশ গয় ওকার লয় লয় আকার, কি হইল? কি হইল? আপনারা সকলে এখন এটার উপরে চাটা শুরু করে। মিষ্টি লাগবে? আপনারা বলবেন যে আপনি একটা ফাঁকি দিচ্ছেন, এ মিষ্টি লাগবে কেন? ওটা তো আপনি লিখছেন, এর মধ্যে দুধ নাই, চিনি নেই। ঠিক আছে, আমি লিখলাম দুধ, চিনি, দুধের ছানা, চিনির শিরা, এলাচি, সুগন্ধি, গোলাপ পানি, যা যা বানায়, যা দিয়ে বানানো হয় সবটা লিখে দিলাম, কাগজটারে গোল বানাই দিলাম। এখন চষেন, মিষ্টি লাগবে? লাগবে না, কারণ আপনি থিওরি চুষতেছেন। কি চুষতেছেন? থিওরি। এটাকে যদি আমি সত্যি দুধ কিনা ছানা বানাইয়া, চিনির শিরা বানাইয়া, যা যা লাগে সবকিছু দিয়া গোল বানাইয়া এইরকম একটা পিরিসে দিয়ে দিই আর একটা চামচ দিয়ে দিই, আপনি কাটবেন, মুখে ঢুকাইবেন আর জন্মের মতো গিলবেন, তখন মজা লাগবে কিনা? এখন মজা লাগে কেন? প্র্যাকটিক্যাল খাচ্ছেন। কি খাচ্ছেন? প্র্যাকটিক্যাল খাচ্ছেন। বোতলের ভিতরে আছে মধু, উপরে কর্ক লাগানো, বোতলের বাইরে থেকে চাটা আরম্ভ করে। সারাদিন, সারা রাত, সারা সপ্তাহ চাটতে চাটতে বোতলের কাঁচটা তো পাতলা হয়ে যেতে পারে, জিহ্বাটা তো কেটে যেতে পারে, মধুর স্বাদ কি একটু পাবেন? পাবেন না, যেহেতু কর্ক খোলেন নাই, মুখে দেন নাই। কোরআনে কারীমের আসল রং তো আমরা দেখি নাই। কোরআন পড়েছি, চুমা খেয়েছি, মাথায় লাগাইছি, বুকে লাগাইছি। কোরআনের রং কি দেখতে চান? কোরআনের স্বাদ কি পেতে চান? কোরআনের রং যদি দেখতে চান, কোরআনের স্বাদ যদি পেতে চান, এই কোরআন যারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে পার্লামেন্টে ঢুকায় দেন, কোরআনের রং দেখতে পাবেন।
বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত পছন্দনীয় একমাত্র জীবন ব্যবস্থা যার নাম ইসলাম। গোটা রাজনীতিকে কন্ট্রোল করে ইসলাম। ইসলামী রাজনীতি এর কথাটাই হচ্ছে প্রভুত্ব, সভরেন্টি এন্ড রুলারশিপ, শাসন ক্ষমতা, সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক হতে হবে আল্লাহ। এ মালিক কে হবে? এটাই কোরআন শিখায়, এটাই ইসলাম আমাদের শিখায়। আমার দেশের এক শ্রেণীর নেতা নেত্রীরা তারা বলেন সকল ক্ষমতার উৎস জনগণ। এই কথাটা আপনারা মনে হয় শোনেন নাই, শুনেছেন? সকল ক্ষমতার উৎস জনগণ, কি আশ্চর্য কথা! কুজাও চাই শীত হয়ে শুইতে। এই আপনারা, এই আমার সামনে আপনারা যারা বসে আছেন জনগণ, আপনারা সকল ক্ষমতার উৎস। এই মাহফিলের ভেতরে যদি 1000 মৌমাছি ছেড়ে দেওয়া হয়, সকল ক্ষমতার উৎসরা বসে থাকতে পারবে? কেউ পারবে না। যদি একটা পাগলা কুত্তা ওই কোনা দিয়া ঢোকে, সকল ক্ষমতার উৎসরা থাকবে এখানে? যদি 2টা সাপ ঢুকেছে ওই মাথা দিয়া যদি শোনে, অথবা বড় সাইজের কিং সাইজের ব্যাং, ওগুলোর কি বলে? ভাউয়া ব্যাং। কিং সাইজের গোটা 10 ভাউয়া ব্যাং যদি পল্টন ময়দানে লাফ দেওয়া শুরু করে, এই সকল ক্ষমতার উৎস জনগণেরা ব্যাঙের চাইতেও জোরে লাফ মারিয়া পুরান ঢাকা অথবা যাত্রাবাড়ি অথবা মহাখালী গিয়ে বলবে, ভাইরা আমরা দৌড়াই কেন? এই হলো সকল ক্ষমতার উৎস। পেট ভর্তি ময়লা, দুর্গন্ধ, নাকে ময়লা, মুখে ময়লা, সাপের ভয়তে অস্থির, ভীমরুলের ভয়তে অস্থির, বল্লার ভয়তে অস্থির, কুত্তার ভয়তে অস্থির, আল্লাহর অসংখ্য বাহিনী মশার ঠেলায় অস্থির। মেট্রোপলিটন সিটি কর্পোরেশন গুলি কামান দাগাচ্ছে, আওয়াজ কি! বাপরে বাপ! মশায় ঠ্যাং উঁচু করে বুড়ো আঙ্গুল দেখায়, কিচ্ছু করতে পারবা না। তো মশার সামনে কাবু, ব্যাঙের সামনে কাবু, সাপের সামনে কাবু। এরা কয় সকল ক্ষমতার উৎস জনগণ। পাগল কি আর গাছে ধরে? পাগলের হইছে মাথা খারাপ। পাগলের কি হয়েছে? বিশ্বাস করুন, সকল ক্ষমতার উৎস জনগণ, এই কথা বলা হারাম। এ কথা বিশ্বাস করা কবিরা গুনাহ। সকল ক্ষমতার উৎস জনগণ, এই কথা আপনাদের বলে ওই সব ধুরন্ধর রাজনীতিবিদরা আপনাদের ভোট নেওয়ার জন্য আপনাদেরকে পাম দিয়া ডানলপ টায়ার বানায়। সকল ক্ষমতার উৎস জনগণ নয়। এটা কবিরা গুনাহ কেন? এটা বিশ্বাস করা হারাম কেন? যেহেতু কোরআনের সাথে কথাটি কন্ট্রাডিক্টরি হয়েছে, কোরআনের সাথে সংঘর্ষ ঘটেছে। কোরআন শরীফ বলছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। চিল্লায় বলেন কে? সকল জনগণ এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন, সমস্ত স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডত্বের সমস্ত আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিক কে? হাত নামা, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর ভাষায় শুনুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনের সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর মালিকানায় কারো কোনো শরীক নাই, অংশ নাই। খবরদার আল্লাহর সাথে শিরক করো না। আল্লাহ শিরককে বরদাস্ত করেন না। আমার জীবনে পার্লামেন্টে যেদিন আমি প্রথম ঢুকেছি আর যখনই দেখেছি দেশের সরকার প্রধান থেকে শুরু করে সম্মানিত সংসদ সদস্য, মন্ত্রী পরিষদের সদস্য,
মাথা নিচু করছেন, মাথা নিচু করে ঢুকছেন, মাথা নিচু করে বেরোচ্ছেন। আমার ঈমান এটাকে বরদাস্ত করে নাই। এই শিরকের সাথে সহাবস্থান আমি সহ্য করতে পারি নাই। আমি আমার জনগণের কাছে পিরোজপুর এলাকায় নির্বাচন করতে গিয়ে অন্তত 3 শতাধিক নির্বাচনী জনসভা করেছি। আমি কখনো বলি নাই আপনারা আমারে ভোট দিলে আমি আপনাদের রাস্তা দেব, ঘাট দেব, কলেজ দেব, বিশ্ববিদ্যালয় দেব, গরুর গাড়ির চাকার মতো বিরাট জিলাপি বানায় দেব, মুটকির মতো রসগোল্লা বানায় দেব। এইসব আশারিয়া গল্প আর ওয়াদা করি নেই। ওয়াদা করেছি আপনারা যদি আমাকে ভোট দেন তাহলে 36টি বছর যে কোরআনের কারিমের কথা বাংলাদেশে এবং বাংলার বাইরে আল্লাহ পাক এ গোলামকে বলার তৌফিক দিয়েছেন, সেই কথাগুলি এবার পার্লামেন্টে বলতে চাই। আমার পিরোজপুরবাসী আমাকে ভোট দিয়েছেন, কষ্ট করেছেন, আমি তাদের জন্য কৃতজ্ঞ। আমি গত রমজান মুবারকের শেষ 2 সপ্তাহ হারামাইন শরীফাইনে কাটাইছি, মক্কা শরীফে এবং মদিনা মুনাওয়ারায়। মক্কা শরীফ, মদিনা শরীফে আমি আল্লাহর কাছে দোয়া করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের গিলাফ ধরে কেঁদে কেঁদে বলেছি, আল্লাহ আমাকে যারা ভোট দিয়ে পার্লামেন্টে তোমার কোরআনের পক্ষে কথা বলার সুযোগ করে দিল, ওই সব নারী পুরুষদেরকে জীবনে একবার তোমার ঘর দেখার তৌফিক দিয়ে দিও। কথায় কথায় এলো। এবারও আমার হজের নিয়ত আছে, ইনশাআল্লাহ হজে যাব। কথায় কথায় এলো বলে বললাম। বন্ধুগণ, বলছিলাম পার্লামেন্টের কথা। এই পার্লামেন্টে যখন দেখলাম মানুষেরা মাথা নত করছে, আমি তখন সময় নিয়ে স্পিকার সাহেবকে বললাম, মাননীয় স্পিকার, আপনাকে লোকেরা সম্মান জানাবার জন্য মাথা নত করছে। রুলস অফ প্রসিডিওর এর মধ্যে পরিষ্কার লেখা রয়েছে, এর মধ্যে লেখা রয়েছে সংসদে প্রবেশকালীন এবং বহির্গমনকালীন স্পিকারকে সম্মান জানাবার উদ্দেশ্যে মাথা ঝুঁকাইয়া সম্মান প্রদর্শন করিতে হইবে। হারাম, হারাম। আমি বললাম, স্পিকার সাহেব আপনি মুসলমান, আমরাও মুসলমান। এই সংসদে অন্যান্য যে সমস্ত জাতি আছে তারা যেমন খুশি তেমন ধর্মীয় কায়দায় আপনাকে সম্মান জানাক, কিন্তু মুসলমান তো মাথা নিচু করে আপনাকে সম্মান দিতে পারবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় অত্যাচার। আমার রাসূল বলেছেন, তোমাকে যদি কেউ জবাহ করে কেটে টুকরো টুকরো করে দেয়, কেউ যদি তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই ভস্ম বানিয়ে দেয়, তবুও শিরক করতে পারবে না। লা তুশরিক বিল্লাহ। আমি এই শিরকের উপরে দীর্ঘক্ষণ আলোচনা করলাম। সুবিজ্ঞ, সুদক্ষ, সুশিক্ষিত স্পিকার সাহেব তিনি আমার দিকে তাকিয়ে বললেন, এক মুহূর্ত দেরি করেন নাই। আমার বক্তব্য তার হার্ট, তার হৃদয়কে স্পর্শ করেছে। তিনি বললেন, মাওলানা সাহেব আপনার যুক্তি, আপনার মত এবং আপনার বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত হয়ে গেলাম। আমার বন্ধুগণ, কথাটা এই জন্য আনলাম, আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক স্থাপন করা যাবে না। এদেশের 12 কোটি মুসলমানের সাথে ধর্ম নিরপেক্ষ মতবাদের কোনো সম্পর্ক নাই। ধর্ম নিরপেক্ষ মতবাদ, কুফরি মতবাদ, শিরকি মতবাদ মুসলমানদের সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন وله أسلم من في السماوات والأرض طوعا وكرها। আমার দেওয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে তোমরা কি মানুষের তৈরি করা, অন্যদের তৈরি করা জীবন ব্যবস্থা তালাশ করো নাকি? ওয়ালাহু আসলামা, অথচ আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব আমার হুকুমের সামনে, আমার আইনের সামনে মাথা নত করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সূর্য হুকুম মানে কার? একটু চিল্লায় কর না, সূর্য হুকুম মানে কার? চন্দ্র হুকুম মানে কার? সমুদ্রের জোয়ার ভাটা হুকুম মানে কার?
লক্ষ্য করেছেন? এই যে পদ্মা, মেঘনা, বুড়িগঙ্গা, শীতলক্ষা, যমুনা, ব্রহ্মপুত্রের পানিগুলি বৃষ্টি পানি ভাটের টানে চলে যায় বঙ্গোপসাগরে, আবার বঙ্গোপসাগরে জোয়ারের টানে নোনা পানি চলে আসে মিষ্টি পানির এরিয়ায়। কোনো পার্টিশন নাই, কোনো হিজাব নাই, কোনো বাদ নাই, অথচ মিষ্টি পানি গিয়া নোনা পানিরে মিষ্টি বানাইতে পারে না, মিষ্টি পানি এসে নোনা পানিরে মিষ্টি